যে মেহেরাব্বা এসছে কেমন দেয় দেখবো, কাকে দেয় দেখবো। মানুষটি সমাজের দুশ্মনদের দিচ্ছি, মানবতার শত্রুদের দিচ্ছি, বাংলা সম্প্রীতি নষ্ট করতে যারা উদ্গ্রীব তাদের বিরুদ্ধে আমি বলছি। হ্যাঁ, আমি বলছি তাদের বিরুদ্ধে, সেই সাম্রাজ্যবাদীদের দাপট যারা আমাদেরকে মানসিক দাসত্বের মধ্যে রেখে দিয়েছে, আমি তাদের বিরুদ্ধে বলছি। রাসূলের খানদানের ছেলে, ও কারো ভয় করে না, সত্য কথা বুক ঠুকে বলেছে। বলুন না সুবহানাল্লাহ। হাসছেন কেন আপনারা? আমি কোনো কথা বললে এই যে কি চিন্তা হচ্ছে, কি শাস্তি দেওয়া দরকার বলো। তো একজন উঠে বলল, হুজুর আপনার সঙ্গে বিয়াদবি করেছে, ওর গর্দান যাওয়া দরকার, ওর এক কোপে গর্দান কেটে দাও, ওর গলা কেটে দেন, জবাই করতে দাও। সবাই কি বলছো? সবাই বলছে, সবাই চুপ। একটা লোকের গলা কাটবে, সবাই হ্যাঁ বলতে পারে? একজন সুফি আল্লাহওয়ালা নূরানি চেহারাওয়ালা একটা মানুষ বলছে আপনি ঠিক বলেছেন, ওর গলা কেটে দেওয়াই দরকার, ওর গলা ওর গলা কাটা দরকার। আপনি যে বলছেন আপনি ঠিক বলেছেন। আর কে কি শাস্তি দেবো বলছো বলো? একজন বলছে ওকে পাগলা কুকুরের সামনে, শিকারী কুকুরের সামনে দিয়ে দিন, ছিঁড়ে কুড়ে খেয়ে নি। সবাই কি বলো? মাথায়। আপনি কি বলছেন? বলছে না, ও ঠিকই বলেছে। ইও ঠিক, ও ঠিক, হ্যাঁ ও ঠিক। আর একজনকে জিজ্ঞেস করছে তুমি কি বলো? বলছে ওর ঘরে যা আছে সব কেড়ে কুড়ে নিয়ে, ওকে জায়গা জমি সব নিয়ে ওকে বাড়ি থেকে, দেশ থেকে তাড়িয়ে দেয়। কি বলছে? সবাই চুপ। বলছে না, ও ঠিকই বলেছে। যেই বলছে সেই ঠিকই বলছে। এবার আরো অনেক আছে, লম্বা হয়ে যাবে বলে আমি ছোট করে দিলাম। আরো মানুষকে জিজ্ঞাসা করলেন, কারণ বোঝার জন্য যতটুকু লাগবে অতটুকু বুঝুন। এরপরে জিজ্ঞাসা করেছিল, কেউ বলেছিল আপনার তাকে গোটা গ্রামের মধ্যে আপনার জালিলো খার করে ঘোরানো হোক, এই হোক, অনেক কথা আর বলছি না, যতটুকু বোঝার জন্য তিনটেই ঠিক আছে। লাস্টে ওনার প্রিয় উজির, সব থেকে কাছের উজিরে আলা, প্রধানমন্ত্রী যে সুলতান মোহাম্মদ গজনবীর পাশে বসে আছে, নাম হচ্ছে আয়াজ। আরে আয়াজ কি করতো? রাজার ভুল ত্রুটিও সামনে বলে দিত। আয়াজ তুমি কি বলো? আয়াজ বলছে হুজুর ওর জন্য আপনি আল্লাহর কাছে ধরা পড়বেন। হ্যাঁ, তোমার এত বড় সাহস? বলছে আপনি আমার গর্দান নিন, কিন্তু হক কথা বলবো। আপনার ঢিলচূড়া দূরত্বে বাড়ি, না খেয়ে বউ বাচ্চা সব মরে যাচ্ছে। হযরত ওমর ফারুকের কথা মনে নেই? ওমর ইবনুল খাত্তাব নাতিক বিল হক সাওয়া ওয়াজির নবী আল মুস্তাফা সানি আল খুলাফা, হযরত ওমর ইবনুল খাত্তাব বলছে আমার রাজত্বকালে যদি ওই ফুরাত নদীর তীরে একটা ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায়, আমার ভয় হয় আল্লাহকে কি উত্তর দেবো। আর আপনার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটা মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আর কেউ বলছে গর্দান নেবো, কেউ বলছে কুকুরের সামনে দিয়ে দাও, কেউ বলছে কেড়ে নাও, সবকিছু বাড়ি থেকে তাড়িয়ে দাও, আর আপনি শুনছেন সেগুলো বসে বসে। আপনার খেজরা আল ইসলাম দেখা হয়নি, আলাদা ব্যাপার, আল্লাহ মৌকা দিলে দেখে ফেলবেন আপনি। আমার মত ওকে মাফ করে দিয়ে ওর বাড়িতে সারা জীবনের জন্য খানা পাঠাতে থাকান। ধর্মভীরু মানুষ ছিলেন, মাথাটা হেঁট করে বলছে হাজা হুয়াল হক, তুমনে বরাবর ফরমায়ে, তুমি ঠিক কথা বলেছো, আমার আক্কেল খুলে দিয়েছো। সবাই কি বলেন? সবাই বলছে হ্যাঁ হুজুর ঠিক আছে, এই কথাটা ঠিক আছে, সবাই হ্যাঁ। এই সুফিকে জিজ্ঞেস করছে, নুরানি চেহারা, আপনি কি বলেন? বলছে না, উনি ঠিকই বলেছে। আজব লোক। তো তার বিচার হলো, তাকে মাফ করে দিল, সারা জীবনের মতো তার রেশন ফ্রি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন সব। এখন জিজ্ঞাসা করছে বিচার তো এই লোকের করা দরকার, যেই যা করে সবই বলে ঠিক করেছে, ওকে ধর, কাঠ গড়ায় দাঁড় করা, এই সবটা ঠিক বলছে কেন? সঙ্গে সঙ্গে বললো, আপনি যখন বললো গর্দান নেওয়ার দরকার, ওর গলা কেটে দেওয়া দরকার, আপনি ঠিক বলেছেন কেন বললেন? বলছে হুজুর কে বলেছে আগে সেটা দেখুন, আমার বিচার পরে করবেন। বলে কেন? বলছে যে বলছে ওর গলা কাটা দরকার, ও কসায়ের বেটা, ওর কাটাই কাজ, তোর মাথায় যেটা খেলছে ও সেটাই বলেছে। ও যেটা ওর মাথায় আসছে ও সেটাই চিন্তা করছে।
আর দ্বিতীয় জন যে বলেছে ওর বাপ, আপনার দেখুন, লক্ষ্য করুন, আপনার শিকারী কুকুর যেখানে পুষে রাখা আছে, ওর বাপ সেখানে ডিউটিতে আছে, তো ওর মাথায় ওর রক্ত কাজ করেছে, ওর কুকুরের কথাই মনে পড়েছে। আর এই যে বলছো সব কেড়ে কুড়ে নিয়ে তাড়িয়ে দাও, ও ঝেড়ে খাওয়া পাটি। ও সারা জীবন ভাই ব্রাদার আত্মীয় স্বজনের জায়গা জমি ঝেড়ে ঝুড়ে নিয়ে তাদেরকে গৃহত্যাগী করেছে। হিংসু, ওর মনের মধ্যে খানদানি হিংসা বিরাজ করছে, তাই ওই হিংসার কথা বলেছে। তো ওর জায়গায় ঠিক আছে, রক্ত তো কথা বলে। হিংসুক মাথায় চিন্তা করলে তো হিংসা আসবেই। হাসছেন কেন আপনারা? আমি কোনো কথা বললি এই যে কি চিন্তা হচ্ছে বলে, যেভাবে চিন্তা করবেন সেভাবে কাজ হবে। কিন্তু হুজুর এখানে বোধহয় সেট করছে কথাটা। আপনি ঠিক আছেন, আপনি আপনার জন্য আপনি ঠিক আছেন, আমি বলছি আপনি ভাবছেন ওইভাবে। তো যে খানদানি কাটা কাজ করবে তার মাথায় কাটাই আসবে। খানদানি হিংসা করতে আরম্ভ করবে বা নিজে হিংসা করবে তার মাথায় হিংসাই আসবে। যে আপনার ছেড়ে দেবো, কেড়ে নেবো, তুলে খাবো, যার কাজ ওই হবে। যাকে দেখবে তাকে দেখি মনে হবে এও তুলে খায়, ঝেড়ে খায়। কথাটা আমার বুঝতে পারছেন? গল্পটা একটু ভারী হয়ে গেল, তাই না? কিন্তু আমি সুলতান মাহমুদ গাজনবীর কথা বলেছি, আমার কথা নয়। ইতিহাস করুন, যদি না পড়াশোনা করে তো আমার কাছে চলুন, শুনুন, কমসে কম এতেবার রাখুন কথার উপরে। এই কেন এই কথা বলছে? ওই একটাই তো বান্দা দাঁড়িয়ে আছে যে বংশের মান রেখেছে। বলে কেন? বুঝে এই জন্যই যে আপনি জানেন না আপনার উজির কে। বলছে কে? বলছে ও আহলে কুরাইশ, রাসূলের খানদানের ছেলে। ও কারো ভয় করে না, সত্য কথা বুক ঠুকে বলেছে। বলুন না সুবহানাল্লাহ। ও জান রইল কি গেল দেখার দরকার নেই, ও বুক ঠুকে সত্য কথা বলেছে। ও জানিয়ে দিন কুরাইশ, আয়াজ তুমি কুরাইশ। নিজে দাঁড়িয়ে পড়েছে, আমার বেয়াদবি হয়ে গেছে, তুমি বসো, আমার সিংহাসনে বসো। আর তা নাহলে তোমাকে আমি ছুটি দিলাম সারা জীবনের জন্য, তোমার ভাতা আমি দেবো, তোমার ওয়ানারিয়াম আমি দেবো, তোমাকে আমার গোলামি করতে হবে না, খেদমত করতে হবে না, আমি বেয়াদব হয়ে যাব। একটা বাদশাহ মাথা ঝুঁকালেন কার কাছে? সেই আপনার কুরাইশ জাদার কাছে, খানদানে রাসূলের কাছে। তোর বংশ কথা বলে, ও যেটা বলছে ও ঠিকই বলেছে, ওর বংশই ওই করেছে। তখন আয়াজ রেগে যে বলছে আপনি দিলেন তো? বলে কি? টাকা পয়সা হোক, মাইনে পাই না পাই, আমি এই যে পাবলিকের মধ্যে থেকে নিজেকে এনজয় করছিলাম, আনন্দ পাচ্ছিলাম, মানুষের দুঃখ ব্যথা বেদনা শুনতাম, আল্লাহর কাছে দোয়া চাইতাম, মনটা কাঁদতো। আর আপনি আমার আজকে রাজ ফাঁস করে দিলেন, আমাকে এখন রেস্ট দিয়ে দিল, আমার উঁচু থাকতে বসিয়ে দিল, তা আমিও আপনার রাজ ফাঁস করে দেবো। বলছি চুপ। বলছে না হুজুর, আমি জানি আপনি কে। বলে কি? সঙ্গে সঙ্গে বলে গত রাত্রিতে আমি হুজুর একটা স্বপ্ন দেখেছিলাম। বলে কি? বলছে ওই ভিখারিটা মিথ্যা কথা বলছে, ও যখন আপনার কাছে সারেন্ডার করবে, আর স্বপ্নটা সত্য স্বপ্ন ছিল। হুজুর ওই বুড়োটাকে আপনি ধরুন, ওই সুফিটাকে ধরুন, ও কে জিজ্ঞাসা করুন আগে। বলে কেন? কেননা আমি স্বপ্নের মধ্যে দেখেছি ওই ভিখারির বিচার যখন হবে, একটা মানুষ সমস্ত বিচারকদের কথাকে সঠিক বলবে, আর শেষ পর্যন্ত ফয়সালা ওকে মাফ করে দেওয়া হবে। সেই মানুষটাকে যখন কাঠগড়ায় দাঁড়ানো হবে, নিজের কথা নিজের ওকালতি নিজেই করবে, আল্লাহকে সামনে রেখে কথা বলবে, আর সেখানে একটা কুরাইশ জাদাকে সম্মান দেওয়া হবে। হুজুর হিস্ট্রি সিকোয়েন্স বুঝতে পারছেন? এই দরবারটা আমি দেখেছিলাম। হ্যাঁ তাই তো দেখছি। হুজুর আপনি দেখুন, প্রত্যেককে আপনি শুনলেন, প্রত্যেকের কথা উনি সঠিক বললেন, একটা কুরাইশকে সম্মান দেওয়া হবে, এ দেখুন আমাকে আপনি সম্মান দিলেন। কিন্তু ওই মানুষটাকে আপনি প্রশ্ন করে দেখুন, ও নিজের মুখে বলবে না, আমি বলে দিচ্ছি, ওই মানুষটাই হচ্ছে হযরতে খিজর আলাইহিস সালাম। হ্যাঁ আপনি কে? মাথা নিচু করে কাঁদছি। বলছে হ্যাঁ আমি খিজর আলাইহিস সালাম, আমি রুহানি ভাবে এখানে এসেছি। কেন? আপনার চোখ খুলিয়ে দেওয়ার জন্য। অথবা আপনার জাহেরিটা হয়েছে, বাতিনি বাকি ছিল, আজ আপনার বাতিনিটা কমপ্লিট হয়ে গেল। এই বক্তব্যের মধ্যে মোটিভেশনাল কোনো সাইড বা মোটিভেট হওয়ার মতো কোনো জায়গা আপনারা পাচ্ছেন কি? একটা মানুষকে প্রথমে ঠিক করতে হবে, নির্ণয় করতে হবে, আমি যে ভাবনাটা ভাবছি, আমি নিজের ধার ধরে
আপনার চিকিৎসা করছে না তো। আমি যেটা ভাবছি আমি নিজেকে নিয়ে বিচার করছি, আর আমার মতো করে আপনাকে ভাবছি না তো। যে টাকা তুলে খাই সে ভাববে সবাই আমার মতো টাকা তুলে খাই, যে লোকে ঝেড়ে খাই সবাইকে দেখবে ও আমার মতো ঝেড়ে খাই, যে আপনার দাগাবাজি করে সামনের লোকে সেও দেখবে এও আমার মতো কিছু অভ্যাস আছে হয়তো এর মধ্যে, যে আপনার কি বলে দালালি করবে তারও মনে হবে আমার মতো এরও দালালি করার অভ্যাস আছে হয়তো। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না? অতএব মানসিকতা, মাইন্ডকে না ক্লিয়ার পরিষ্কার করা পর্যন্ত আপনি আল্লাহ পাবেন না, রসুল পাবেন না, প্রকৃত ধার্মিক হবেন না। কেননা মুখে দাড়ি মাথায় টুপি থাকলে সে মুসলমান নয়। মুসলমান হতে গেলে এথিক্যালি তাকে এগোনো দরকার। এই যে আমি বললাম মিলাদ আর সিরাত, সিরাতকে তার লাইফে নিতে হবে, অ্যাক্টিভেট করতে হবে, আদারওয়াইজ সে মুসলিম নয়। মিলাদুন নবীর জলসা, সিরাতুন নবীর জলসা, গিবত গিলা তহমত এই সেই খোঁচা খুচি ভর্তি হয়ে আছে। শান্ত মন একরকম কিছু মনে করবেন না, বহু মানুষের মানসিকতা তৈরি হয়ে গেছে, যদিও সে তার জায়গায় ঠিকই আছে। আমার এখনের বক্তব্য অনুযায়ী যে মেয়ের আব্বা এসছে কেমন দেয় দেখবো, কাকে দেয় দেখবো, মানসিকতা তৈরি হয়ে গেছে। হ্যাঁ আমি দিচ্ছি, সমাজের দুশ্মনদের দিচ্ছি, মানবতার শত্রুদের দিচ্ছি, বাংলা সম্প্রীতি নষ্ট করতে যারা উদ্গ্রীব তাদের বিরুদ্ধে আমি বলছি। হ্যাঁ আমি বলছি তাদের বিরুদ্ধে, সেই সাম্রাজ্যবাদীদের দাপট যারা আমাদেরকে মানসিক দাসত্বের মধ্যে রেখে দিয়েছে আমি তাদের বিরুদ্ধে বলছি। যারা ন্যায় অন্যায় জ্ঞান করে না তাদের বিরুদ্ধে আমি বলছি। বাহুবল যারা দেখাতে যায় আমি তাদের বিরুদ্ধে বলছি। রাষ্ট্র শক্তিকে অপব্যবহার যারা করে আমি তাদের বিরুদ্ধে বলছি। তুলুন আমাকে কোন কাঠগড়ায় তুলবেন? কথাটা আমার বুঝতে পারছেন না নাকি? ন্যায় সত্যের খাতিরে দেখুন, সৎ পথে নিয়ে যে দেখুন। আমাকে কোনো চশমা পরে দেখলে তো হবে না, সাদা পোশাক পরে আছি, আপনি রঙিন চশমায় দেখুন কি দেখবেন? রঙিন দেখবেন। সবুজ চশমায় দেখুন কি দেখবেন? সবুজ দেখবেন। লাল চশমায় দেখুন কি দেখবেন? লাল দেখবেন। অতএব দোষ আমাকে চেঞ্জ হতে বলছেন কেন? আপনি নিজের চশমাটা চেঞ্জ করে নিন। আপনি বুঝতে পারছেন না কি করছেন, কি বলবেন? ওয়াজের মাহফিল, বিলাদের মাহফিল, আল্লাহ রাসূল বাদ দিয়ে যেটাই নিজের রুজি রুটি আছে সেখানে, কিন্তু এটা আমার মুফতি আজম বলে গেছেন, রুজি রুটির তাড়নায় কথা বলো না। ওয়াজের মাহফিল গুলো হচ্ছে কি একটা একটা মাদ্রাসা, বুড়োদের জন্য ওটা মাদ্রাসা, শিক্ষালয়, জ্ঞানালয়। সেখানে বসে যেন জ্ঞান অর্জন করতে পারে। জ্ঞান দেবে কারা? যাদের নিজেদের ভরপুর জ্ঞান থাকবে তারা দেবে। আমি মেয়েরা বাবার